আমার জীবন আমার মরণ আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর দিকে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ পাকের আখিরি নবী মক্কি মাদানী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করবে। তিরমিজি শরীফের হাদিসে পাক, হাদিস নাম্বার 484। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকেও আমরা আপনাদের সামনে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। একটি ঘটনা বলছি। একবার এক রাখাল, সে তার যে পশু ছিল, গরু ছিল, মহিষ ছিল, সেগুলো চরানোর জন্য জঙ্গলের দিকে গেল, খোলা মাঠের দিকে গেল। তো তার একটি দুষ্টু বুদ্ধি আসলো যে গ্রামবাসী যারা আছে এদেরকে একটু এদের সাথে একটু মশকরা করা যাক। তো তার মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। তো সে চিৎকার দিল, বাঘ এসেছে, বাঘ এসেছে। তো সেই সময়ও এবং এই সময়ও গ্রামে গঞ্জে খুব সুন্দর একটা কালচার আছে যে কারো বিপদে দেখলে অন্যরা এগিয়ে আসে। তো ওই রাখাল যখন বলতে লাগলো যে বাঘ এসেছে, বাঘ এসেছে, তো যখন গ্রামের মানুষ লোকজন এটা শুনতে পেল, তো তারা খুব ভয় পেয়ে গেল এবং তারা ছুটে আসলো। তো ছুটে এসে কি দেখলো যে ওই রাখাল মুচকি হাসছে। তো এরা খুব রাগ করলো, রাগান্বিত হলো যে কি ব্যাপার, তুমি তো বলেছিলে যে বাঘ এসেছে, কিন্তু এখানে তো কিছুই দেখছি না আমি। তো বলল যে আমি আপনাদের সাথে মশকরা করেছি, দুষ্টামি করেছি। আচ্ছা, গ্রামবাসী চলে গেল। অন্য আরেকদিন সে আবার এই দুষ্টমি করলো যে বাঘ এসেছে, বাঘ এসেছে। তো গ্রামবাসী মনে করলো হয়তো বা সত্যি সত্যিই বাঘ এসেছে। তারা আবার ছুটে গেল। ছুটে গিয়ে কি দেখলো যে ওই রাখাল আবারও মুচকি হাসছে এবং সে বলতে লাগলো যে আমি আবারও আপনাদের সাথে দুষ্টুমি করেছি। তো যা হওয়ার তা হলো, গ্রামবাসী চলে গেল। তো আরেকদিন এই রাখাল যখন তার গরু ছাগল এগুলোকে চরানোর জন্য গিয়েছে, তো সত্যি সত্যি বাঘ চলে এসেছে। তো সে এখন জোরে জোরে চিৎকার দিচ্ছে। আগের চাইতেও তার চিৎকারের পরিমাণ বেড়ে গিয়েছে, কেননা আগে তো আসেনি বাঘ, এবার তো এসে গিয়েছে। তো সে জোরে জোরে চিৎকার করতে লাগলো, বাঘ এসেছে, বাঘ এসেছে। কিন্তু গ্রামের লোকজন এটা ভেবেই নিয়েছিল যে হয়তোবা সে এবারও দুষ্টুমি করছে। সে যখন তার চিৎকার থামাচ্ছিল না, তো কয়েকজন লোক চিন্তা করলো যে দেখে আসি ব্যাপারটা কি। তো যখন তারা দেখতে গেল, দেখলো যে সত্যি সত্যি বাঘ চলে এসেছে। তো পুরো গ্রামবাসী সবাই আসলো এবং কি দেখলো যে তার যে পশু ছিল তাদেরকে ওই বাঘ খেয়ে ফেলেছে এবং তাকেও আক্রমণ করেছে। তো ওই গ্রামবাসী যেতে যেতে বাঘ সেখান থেকে চলে গেছে। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি? শিক্ষা হচ্ছে বিশ্বাসের দালান
যদি একবার ভেঙে যায় সেটা নির্মাণ করতে অনেক সময় লেগে যায়। আর এই বিশ্বাসের দালান কিভাবে ভাঙে? মিথ্যার মাধ্যমে। জি হ্যাঁ, অনেকগুলো কারণে ভাঙে, কিন্তু মানুষের আস্থা, ভরসা, ট্রাস্ট, বিশ্বাস এগুলো চলে যায় মিথ্যা বলার কারণে। যখন মানুষ কথায় কথায় মিথ্যা বলে, যখন মানুষ বানিয়ে বানিয়ে মিথ্যা বলে, যখন মানুষ অহেতুক কোনো কারণ ছাড়াই মিথ্যা বলে, তখন ওই মানুষের উপর থেকে অন্যদের বিশ্বাস উঠে যায়। তো আজকে আমাদের বিষয় নেওয়া হয়েছে মিথ্যাচার। মিথ্যাচার আজকে অনেক বেড়ে গিয়েছে, ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে। যেখানে যায় মানুষ অহরহ মিথ্যা বলছে। যেখানে প্রয়োজন নেই সেখানেও বলছে, যেখানে প্রয়োজন সেখানেও বলছে। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা বলতে পারেন যে হুজুর, মিথ্যা বলারও কি আবার কখনো প্রয়োজন পড়ে কিনা? জি হ্যাঁ, শরীয়তে এটারও অনুমতি আছে যে কোন কোন জায়গায় মিথ্যা বলা যাবে, কিন্তু যেখানে বলা যাবে না সেখানে আমি বলে বেড়াচ্ছি, তো আমার আখিরাতের কি হবে, আমার কবর হাসরের কি হবে, এটা আমরা চিন্তা করছি না। ইনশাআল্লাহ মিথ্যাচার নিয়ে আজকে আলোচনা হবে, মিথ্যার ধ্বংসলীলা নিয়ে আমরা আলোচনা করব, এবং এর প্রতিকার কি, আমরা কিভাবে এ থেকে বাঁচতে পারি ইনশাআল্লাহুল করিম, এটা নিয়েও আমরা আলোচনা শুনবো। আমাদের সাথে আজকে মোবালিকে দাওয়াতি ইসলামী হিসেবে উপস্থিত আছেন আমাদের শাহরুখ ভাই। ওনাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম জানাচ্ছি, এবং আমাদের নাতখা হিসেবে আমাদের সাথে আছেন আমাদের ইকবাল কাদেরি ভাই। ইনশাআল্লাহ ওনার কাছ থেকে নাচ শুনবো, কালাম শুনবো। আসুন দেরি না করে একটি কালাম শুনে নেই, এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয় সে বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো। জি, নাত শরীফ শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে, আমাদের আমল নামায় সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। সারা জগতের প্রাণ তুমি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সারা জগতের প্রাণ তুমি, আমরা তা মেনে নিয়েছি। লোকেরাও মেনে নেবে, আজ না হয়তো কাল আকা। লোকেরাও মেনে নেবে, আজ না হয়তো কাল। সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। কর পূর্ণ আশা প্রিয় নবী, কালি হাতে যাব
না ফিরে আমি করো পূর্ণ আশা প্রিয় নবী কালি হাতে যাব না ফিরে আমি মা ফাতেমা দুহাই দিলাম তোমায় মা ফাতেমা দুহাই দিলাম তোমায় বিকারি হয়ে এলাম দারে আমি ভিখারি হয়ে এলাম দারে আমি করো পূর্ণ আশা প্রিয় নবী কালি হাতে যাব না ফিরে আমি সবার আশা বাসনা সবার আশা বাসনা পূর্ণ করো ওই দরবারে গেলে সবার আশা বাসনা পূর্ণ হয় দরবারে গেলে আসে না ফিরে কেহ খালি হাত আসে না ফিরে কেহ খালি হাত দরবারে গেলে দরবারে গেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন মর্যাদা পেয়েছো নবী খুদার সালতানাতের মুকুটধারী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন মর্যাদা পেয়েছো নবী খুদার সালতানাতের মুকুটধারী দো জাহানে হলো সে ধনবান যারে দিলে তুমি কি পাদিষ্টি দো জাহানে আখা দো জাহানে হলো সে ধনবান যারে দিলে তুমি কি পাদৃষ্টি কালি হাতে যাব না ফিরে আমি করো পূর্ণ আশা প্রিয় নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান, আমাদের মান, আমাদের শান। কি বলবো নবীর শানে? হয়তোবা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই বছর ইনশা আল্লাহুল করিম আমার প্রিয় নবী রসুল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500তম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকানে রসুল উদযাপন করতে যাচ্ছে। আচ্ছা, এটা কেমনে? অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে 1500তম? আমার নবীর মক্কি জীবনের
53 বছর এবং হিজরতের প্রায় 1447 বছর অতিবাহিত হচ্ছে। তো যোগ করলে, টোটাল করলে 1500 বছর হয়ে যায় যে আমার নবী দুনিয়াতে তশরিফ এনেছেন। আল্লাহ করিম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমাদেরকে ভালো করে দিক, নেক বানিয়ে দিক, সুন্নাতের আমিলদার বানিয়ে দিক। মাদানী চ্যানেল মজলিস আমাদেরকে খুব সুন্দর তাওয়াজ্জু দিয়েছেন যে প্রতি অনুষ্ঠানে যাতে এই নিয়তগুলো করা হয়। মা বাবার খিদমতের অভ্যাস গড়ে তুলুন, 1500 বছর পূর্তি উপলক্ষে ঈদে মিলাদুন্নবী পালন করুন। সত্য বলার অভ্যাস গড়ে তুলুন, 1500 বছর পূর্তি উপলক্ষে ঈদে মিলাদুন্নবী পালন করুন। হিংসা বিদ্বেষ পরিহার করুন, সম্প্রীতির সুভাষ ছড়িয়ে দিন, 1500 বছরের ঈদে মিলাদুন্নবী পালন করুন। প্রতিবেশীর খোঁজ খবর নেয়ার অভ্যাস গড়ে তুলুন, 1500 বছর ঈদে মিলাদুন্নবী পালন করুন। হাসি মুখে থাকার অভ্যাস গড়ে তুলুন, 1500 বছরের ঈদে মিলাদুন্নবী পালন করুন। ধৈর্য ও শকর আদায়ের অভ্যাস গড়ে তুলুন, 1500 বছরের ঈদে মিলাদুন্নবী পালন করুন। মিথ্যা পরিহার করে, জি হ্যাঁ, মিথ্যা পরিহার করে সততা গ্রহণ করুন, 1500 বছরের ঈদে মিলাদুন্নবী পালন করুন। এখানে আরও অনেক নিয়ত লেখা আছে, বলতে গেলে অনুষ্ঠানের টপিক থেকে আমরা অন্যদিকে চলে যাব। তো ইনশাআল্লাহ আমরা নিয়ত করি এবার 1500 বছর ঈদে মিলাদুন্নবীও পালন করব এবং আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে অভ্যাসগুলো আমাদেরকে গ্রহণ করতে ইরশাদ করেছেন সেই অভ্যাসগুলো আমরা গ্রহণ করব, যা বর্জন করতে বলেছেন তা আমরা বর্জন করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর দিকে। বিষয় নেওয়া হয়েছে মিথ্যাচার। আসুন আমরা শাহরুখ ভাইয়ের কাছ থেকে এই বিষয় নিয়ে আলোচনা শুনি। ওলামায়ে কেরাম খুব সুন্দর বলেছেন, মিথ্যা এমন একটি বৃক্ষ যেখানে গ্রহণযোগ্যতার অর্থাৎ ভরসার পাখি সেখানে যায় না। জি হুজুর, কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, লিয়াকত ভাই, আলহামদুলিল্লাহ আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে মিথ্যা নিয়ে, জি, আসলে অনেকগুলোই প্রবাদ রয়েছে। এর মধ্যে একটি প্রবাদ এমন যে এলাই বিগেটস এলাই, অর্থাৎ একটি মিথ্যা অন্য আরেকটি মিথ্যার জন্ম দেয়। অবশ্যই। কেননা আপনি আমি যখনই কোনো একটা মিথ্যা, মানে কোনো বিষয়কে লুকানোর জন্য অথবা প্রতারণা করার জন্য, যে কোনো কিছু করার জন্য একজন মানুষের সাথে মিথ্যা বলতে যাব, তখনই আমাকে অটোমেটিক আরেকটা মিথ্যা বলতেই হবে। সেটা কোনো না কোনোভাবে বলে দিতে হয়, শত মিথ্যার জন্ম দেয়। জি। আর আমরা এই যখন স্কুলেও পড়েছি, কলেজে পড়েছি, তখন অনেক সময় অনেক আপনার আর্টিকেল পড়েছি যে মিথ্যাই হচ্ছে সকল পাপের মূল, এই টাইপের। তো মিথ্যা কিন্তু অত্যন্ত কঠিনভাবে একজন মানুষের জীবনকে ধ্বংস করে দেয় এবং এটি হচ্ছে খুবই একটি মন্দ স্বভাব, যা একজন মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আপনার মানুষের যতগুলো মন্দ স্বভাব রয়েছে না, তার মধ্যে মিথ্যা হচ্ছে সবচেয়ে বেশি জঘন্যতম মন্দ স্বভাব। আর হাদিসে পাকে তো এটার ব্যাপারে তিরস্কারের কথা এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো, অর্থাৎ এই মিথ্যা বলা জাহান্নামে পর্যন্ত নিয়ে যায় মানুষকে, এমন কঠিনভাবে বলা হয়েছে। এমন একটি কঠিন গুনাহ, একটা তো অপরাধ, দ্বিতীয়ত হচ্ছে এটি এমন একটি বড় কবিরা গুনাহ যেটা আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ। তো মিথ্যা আসলে বর্তমানে দেখা যায় যে মিথ্যা বলাটাই আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আমরা নিজেরা আপনার যে কোনো কিছুতেই মানে মিথ্যা না বলা ছাড়া থাকতেই পারি না, এবং এটাকে একটা ট্রেন্ডের মধ্যে নিয়ে গিয়েছে বর্তমান সমাজে দেখা যায় যে কোনো মানুষ ছোটোখাটো একটা বিষয় নিয়েও মিথ্যা বলে ফেলছে। যেমন আপনি যদি উদাহরণ হিসেবে দেখি যে হয়তোবা আমার কাছে কোনো পাওনাদার টাকা পাবে, সে এসেছে আমার দুয়ারে, তো আমার ছোট বাচ্চারা খেলছে, তো তাকে যখন জিজ্ঞাসা করা হলো, তখন পূর্ব থেকে তো তার বাবা তাকে বলে দিয়েছে যে এরকম কোনো মানুষ যদি এসে তার খোঁজ নেই, যাতে তাকে বলে দেয় যে আমি ঘরে নেই। তো এই সকল
জিনিসগুলো, তো ওই বেচারা ব্যক্তিটি যখন আসে খোঁজ নেওয়ার জন্য কোনো দিকে না পেয়ে দিশাহারা হয়ে তার ঘরে চলে আসে, তখন সেই ব্যক্তি, সেই ছোট ছোট বাচ্চা বা ঘরের কেউ থাকলে সে বলে দেয় তাকে বাঁচানোর জন্য যে সে ঘরে নেই। আচ্ছা, অনেক সময় বাচ্চারা তো সহজ সরল হয়, বাচ্চারা এটাও বলে যে বাবা বলেছে বাবা ঘরে নাই, এটাও অনেক সময় বলে দেয়। তো জি, এটা আসলে একদিকে তো নৈতিক অবক্ষয়, অবশ্যই ছোট থেকেই তাকে মানে নষ্ট করে ফেলছে। জি জি, কারণ একজন বাচ্চা যখন ছোট থাকে তখন তাকে যেভাবে শেখানো হয় সে ওভাবেই শিখে। জি অবশ্যই। তাহলে সে যখন বড় হবে তখন আমার আপনার অভ্যাসটিও তার মধ্যে অটোমেটিক আমি চলে দেখেছি আসবে। হুজুর, মানে বাচ্চা তার মা বাবাকেই বেশি ফলো করে যে কোনো কাজে। আবার অনেক সময় বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য আমরা বিভিন্ন মিথ্যা এটা কথা আমিনুল সুন্নত বলেছেন যে বলে থাকি। জি, আসলে ঘরের মধ্যেও দেখা যায় এটা আসলে দেখি, তারপরেও আমরা চেষ্টা করি, শতভাগ হয়তো বা সম্ভব না হলেও চেষ্টা করি যে এই মিথ্যা থেকে বাঁচি, অন্ততপক্ষে ভালো কিছু। অনেক সময় মিথ্যা কৌতুক বলে বা গল্প বলে, হাস্যরস, খাবার খাওয়ানোর জন্য মিথ্যা ভয় দেখানো হয়। ভয় দেখানো, জি জি। তারপরে আপনার হাস্যরস বা কৌতুক এগুলো শুনিয়েও অনেক সময় এগুলোর মিথ্যাভাবে বলা হয়। তো এইরকম হাদিসে পাকের মধ্যে কিন্তু কঠোর নিষেধ রয়েছে। আল্লাহু আকবার। আপনার মানুষকে হাসানোর জন্য বা আনন্দ দেওয়ার জন্য মিথ্যা বলা, এটা সম্পূর্ণরূপে নাজায়েজ রয়েছে। কিন্তু বর্তমান সমাজে এটাকে আমরা একেবারে ট্রেন্ড হিসেবে বেছে নিয়েছি। যতই মিথ্যাভাবে আমি উপস্থাপন করতে পারবো নিজেকে, তত বেশি পারদর্শী। জি, পারদর্শী হয়ে যায়। জি, তো মিথ্যা এমন একটি আসলে জঘন্য অপরাধ যেটি অন্যান্য অপরাধকে পর্যন্ত কি করে অন্য অপরাধের জন্ম দিয়ে দেয়। এই সম্পর্কিত একটি হাদিসে মুবারকা আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এসেছে, যেটি তাফসীরে কাবীরের মধ্যে। তো এক ব্যক্তি ছিল, সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে আসলো। তো তা এসে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, যে আমি আপনার উপর ঈমান আনতে চাই, কিন্তু আমার মধ্যে কিছু অভ্যাস রয়েছে, যেগুলো হচ্ছে আমি মদ পান করি, আমি অপকর্ম করি, আমি চুরি করি এবং আমি মিথ্যা কথা বলি, এবং এগুলোকে আমি বেশি ভালোবাসি করতে, মানে এই অভ্যাসগুলো পালন করতে ভালোবাসি। কিন্তু লোকেরা এটা বলে যে আপনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই সকল কিছুকে হারাম বলেছেন, অথচ এসব কিছু পরিত্যাগ করতে আমি অক্ষম। এখন যদি আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আপনি যদি আমার উপর সন্তুষ্ট হন যে আমি এগুলো থেকে কোন জিনিসটা পরিত্যাগ করলে, কোনো একটা, জি জি, কোন একটিকে ত্যাগ করলে, তাহলে আমি আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর ঈমান আনতে পারবো। আল্লাহু আকবার। তখন নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেই ব্যক্তিটিকে বললেন যে আপনি এই সমস্ত যা কিছু করেন এগুলোর মধ্যে থেকে মিথ্যা বলাটা ছেড়ে দেন। তো সে সাথে সাথেই সেখানে তওবা করে নিল। তওবা করে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে ঈমান নিয়ে এই কালেমা পড়ে ঈমান গ্রহণ করলো, মুসলমান হয়ে গেল। তো এরপর ওই ব্যক্তি তার স্বাভাবিক জীবন অতিবাহিত করতে গিয়ে কয়েকদিন পরেই সে তার পুরনো অভ্যাস এর সম্মুখীন হয়ে গেল, অর্থাৎ তার সামনে মদ চলে আসলো কোনো একটা আসরে। তো ওই ব্যক্তি যখনই তার সামনে মদ চলে আসলো, তখন সে চিন্তা করলো যে আমি যদি এখন মদ পান করি, সে বলল যে আমি যদি এখন মদ পান করে নিই আর নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যদি আমি মিথ্যা কথা বলি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাতে শপথ করলাম, সেই ওয়াদা তো ভঙ্গ হয়ে যাবে। আবার যদি পান করেও নিই এবং করে সেই সত্য কথাটা বলি, তার কারণে আমাকে শাস্তি ভোগ করতে হবে, ইসলামে যে শাস্তি রয়েছে। তাহলে আমি উভয়টাই বাদ দিয়ে দিই, আমি মিথ্যাও বলবো না, সত্য বলবো না। মিথ্যার প্রতিপন্ন কেন আমি হব? মিথ্যা বলতে গিয়ে তো আমি উল্টো ফেঁসে যাচ্ছি, তাহলে আমি ছেড়ে দিই। মদটাকে সে পান করলো না। তো এরপর দেখা গেল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞেস করে তখন তো আমাকে মিথ্যা বলতে হবে। জি জি। এরপর সে তার আবার অপকর্ম করার সুযোগ আসলো,
এখন সুযোগে আসলে সে আবার নবী করিম রফুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে ওয়াদার কথা মনে পড়লো যে আমি যদি এখন অপকর্ম করি আর অপকর্ম জিজ্ঞেস করা হয়, সত্য বললে তো শাস্তি, আবার মিথ্যা বললে ওয়াদা ভঙ্গ হবে, কি করব? সে এভাবে অপকর্ম ছেড়ে দিল। এইভাবে সে অপকর্ম ছাড়ার পর চুরি আসলো, চুরিটাও ছেড়ে দিল। এভাবে তার যত অভ্যাস তার মন্দ ছিল, সমস্ত মন্দ অভ্যাসগুলো যখনই একে একে তার সামনে আসতে লাগলো, আস্তে আস্তে প্রত্যেকটি অভ্যাস থেকে সে কি করলো, একেবারে শেষ পর্যন্ত সে মিথ্যা কথা বলাই ছেড়ে দিল। সুবহানাল্লাহ। তো এইভাবে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এভাবে যখন এই যেভাবে দেখিয়ে দিয়েছে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যখন অনুসরণ করলো, দেখা গেল যে আস্তে আস্তে তার সকল গুনাহের দরজা বন্ধ হয়ে গেল এবং সে নেককারদের কাতারে চলে আসলো। তো দেখুন কত একটি সুন্দর একটি মাধ্যম আমার নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যে দেখুন শুরুতেই যে বলছিলাম যে মিথ্যা যে সকল অপকর্ম, সকল গুনাহের মূল, তা এই ঘটনা থেকে আমরা কিন্তু অবলোকন করতে পারি, আমরা জানতে পারি যে একটা মিথ্যা কথা বলা তাকে একে একে বড় বড় 4টি কবিরা গুনাহ থেকে, তার বড় বড় 4টি কবিরা গুনার অভ্যাস থেকে তাকে কি করে দিল, দূর করে দিল, বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। তো অথচ আজকাল যদি আমরা দেখি, আমরা সামান্য কিছুতে, শুরুতেই বলছিলাম যে বাচ্চাদের উদাহরণ, এরপর আমরা যদি দেখি লিয়াকত ভাই, এই যে আমরা ব্যবসা করি, যারা ব্যবসায়ী হয়ে থাকে তারা প্রতারণা বা যারা ক্রেতা রয়েছে তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যার প্রতিপন্ন হয়ে থাকে। তাদের সামান্য মিথ্যা রুজিকে যে হারাম করে দিচ্ছে, সে মনে করছে আমার তো এখানে অনেক লোকসানও হয়েছে, আমি এই পণ্যটা যেখান থেকে আড়ত থেকে কিনতে গিয়ে লোকসানের সম্মুখীন হয়েছি, তো আমার টাকা উঠে আসতে হবে। তো আপনি টাকা উঠাবেন, কিন্তু যদি আপনি মিথ্যা বলে সেটা ঠকিয়ে টাকাটা নিয়ে আসেন, তাহলে সেটা হারাম হয়ে যাচ্ছে, আর এই আপনার হারাম লোকমা জাহান্নামে আপনাকে নিয়ে যাচ্ছে। তাই যতই ইবাদত করুন না কেন, এই ইবাদত আপনার কোনোই কাজে আসবে না। কেননা একটা হারাম লোকমা যদি কোনো মুমিন ব্যক্তির পেটে ঢুকে, সে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না। এখন তো শুধু এটাই নয়, মিথ্যা এমন একটি জঘন্যতম পাপ, হাদিসে পাকের মধ্যে এসেছে যে যখন বান্দা মিথ্যা কথা বলে তখন ফেরেশতারা 1 মাইল পর্যন্ত দূরে সরে যায়। এখন তো কিছু ব্যবসায়ী এমনও দেখা যায়, তারা এটা বলে যে ভাই আমার কিনা এত, আপনি আমাকে 10 টাকা 50 টাকা 100 টাকা লাভে এটা দিতে হবে। এগুলোর সম্মুখীন আসলে একদম প্র্যাকটিক্যাল লাইফে হয়ে থাকি। আমি ওই ব্যবসায়ীকে সরাসরি প্রশ্ন করি তখন, ভাই দেখেন আপনি কত কিনেছেন সেটা আমাকে বলার দরকার নাই, আপনি কত বিক্রি করতে পারবেন সেটা বলে দেন, কেন শুধু শুধু গুনাহগার হবেন? আপনি 500 টাকা লাভ নেন না, আমার তো কোনো কিছু যায় আসবে না। আপনি 500 টাকা লাভ করেন, কিন্তু আপনি কিনেছেন এত, এটা যদি আদৌ না হয় তাহলে তাই একটা মিথ্যা হয়ে গেল। তো ছোট একটা জিনিস, কথাটা ছোট কিন্তু গুনাহের পাল্লাটা অনেক ভারী। এটা আমাকে এই ছোট্ট মিথ্যা কথা বলার কারণে একদিকে তো দুনিয়ার মধ্যে আমার শাস্তির সম্মুখীন, আমার ইবাদত কবুল হচ্ছে না, আমি গুনাহের দিকে ধাবিত হয়ে যাচ্ছি, আখিরাতকেও সাথে সাথে নষ্ট করে দিচ্ছি। এই মিথ্যা অবস্থায় যদি, এই হারাম অবস্থায় যদি আমি আর আপনার ইন্তেকাল হয়ে যাই, নাউযুবিল্লাহ, আর যদি আমাকে জাহান্নামের দিকে দিয়ে দেওয়া হয়, জাহান্নামের 1 বিন্দু পরিমাণ শাস্তি বরদাস্ত আমরা করতে পারবো না। হুজুর এমনও দেখা যায়, আলামান ওয়াল হাফিজ, আমরা কোনো বাসে যাচ্ছি, কোনো মানে গাড়িতে যাচ্ছি, পাশেই বসে আমার প্যাসেঞ্জার, আমার অন্য প্যাসেঞ্জার বলছে যে ভাই আমি এই তো টাইগার পাস চলে আসছি, আর 5 মিনিট লাগবে, অথচ সে আছে এখন বরপুল, সে আছে সেখান থেকে আরো 20 মিনিট আরো দূরের পথে। তো এই জিনিসগুলা, এই যে মোবাইলের মাধ্যমে মিথ্যা বলা এবং কাউকে মানে কারো সামনে আপনি লাঞ্ছিত হতে চাচ্ছেন এই জন্য মিথ্যা বলা, তো আপনি দুনিয়ার মানুষের সামনে লাঞ্ছিত হতে ভয় পাচ্ছেন, খোদার কাছে কি জবাব দিবেন?
জবাব দিবেন। এটাই আমরা অনেক সময় চিন্তা করি যে এখন যদি আমি সত্যি কথা বলে দিই, সে হয়তো আমাকে দু একটা কথা শুনে দিতে পারে, ভাই আমি আপনার জন্য দাঁড়াই আছি, আপনি এখনো দেরি করতেছেন। এটা কিন্তু সে মনে করছে, কিন্তু জি বাস্তবতা তো এটাই। দেখুন যে যদি আমি সত্য কথা বলে দুই একটা কথা তিতা শুনেও নি, এটা আমার আপনার ক্ষতি না, এটা আমার আপনার জন্য বরঞ্চ লাভ রয়েছে এবং ওই ব্যক্তিরা আপনার উপর আস্থা থাকবে। কিন্তু আপনি আজকে হয়তোবা তার সাথে এই প্রতারণা করছি, কিন্তু পরবর্তীতে কোনো একদিন যদি ফেসে যায়, বিশ্বাসঘাতকতা যদি সৃষ্টি হয়ে যায় উভয়ের মাঝে, তখন সেই বিশ্বাস আমি বললাম পুনরায় যে আপনার প্রথমের যে ঘটনাটি, এই বিশ্বাস কিন্তু একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না, আপনাকে অবিশ্বাস করতেই থাকবে। মানে আপনার পরিস্থিতি খারাপ হলো, ও বলবে কি মিথ্যার আশ্রয় নিয়েছে, হ্যাঁ মিথ্যার আশ্রয় নিয়েছে আমার কাছ থেকে কিছু ফায়দা নেওয়ার জন্য। দর্শকবৃন্দ, মানে যেটা আপনি পারবেন ওই রকম কথাই দেয়া, জি, সেটা সময়ের ক্ষেত্রে হোক, সেটা অপেক্ষার ক্ষেত্রে হোক, সেটা মালের ক্ষেত্রে হোক, সেটা লেনদেনের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, যেটা আপনি পারবেন ওইটাই আশ্বাস দেয়া। তো এক্ষেত্রে আপনার মিথ্যা থেকে বাঁচা হয়ে যাবে। আরেকটা বিষয় আমি শুরুতেই বলেছি যে মিথ্যার বৃক্ষে, মিথ্যার গাছে ভরসার পাখি কখনো বসে না। জি, তো এটা সবসময় মনে রাখবেন, এটা একজন অভিজ্ঞ মানুষের কথা, একজন নেক বান্দার কথা। তো এটা যদি আমাদের জেহেনে বসে যায়, তো ইনশাল্লাহ আমরা মিথ্যা থেকে বাঁচতে পারবো। সর্ব আমি আপনার কাছে আসবো ইনশাল্লাহ। কল আছে, আমাদের অনুষ্ঠানের সময়ও আমাদের কাছে খুব কম থাকে। তো যে দর্শকরা কল করেছেন, আসুন কিছু কল আমরা অনুষ্ঠানে শামিল করি। জি, কুড়িগ্রাম জেলার আদার থানা থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম, মাদানী চ্যানেল দেখতেছি। সুবহানাল্লাহ। পরবর্তী কল কুমিল্লা থেকে, আমার নাম ইকবাল। মাদানী চ্যানেল আমরা আমাদের পরিবার সবসময় দেখি, আমাদের খুব ভালো লাগে, আমাদের জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। আজকে নাত খাও ইকবাল ভাই, আল্লাহ পাক আপনার সমস্ত নেক জায়েজ দোয়াকে কবুল করুক। জি, পরবর্তী কল। আমার বাড়ি ঢাকা। মাদানী চ্যানেলের অনুষ্ঠান অনেক সুন্দর অনুষ্ঠান, এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। ধন্যবাদ মাদানী চ্যানেলকে এই ধরনের সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। বাস আল্লাহ পাক আপনার কথাকে কবুল করুক এবং আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক। সবচেয়ে বড় কথা হচ্ছে আমল যদি কেউ না করে, তাহলে যতই আমরা বলি, যতই আপনারা শুনেন, এটা কাজে আসবে না, এটা ফায়দা দিবে না। তো আল্লাহ পাক বাস আমাদেরকে যা বলছি, আমাদেরকেও এবং আপনারা যা শুনছেন আপনাদেরকেও এর উপর আমল করার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল। আমার নাম আনিস মাস্টার, নওগাঁ থেকে বলছিলাম। আমি মাদানী চ্যানেল দেখছি, মাদানী চ্যানেল থেকে অনেক কিছু শেখা যায়, অনেক জানা যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এভাবে অন্যকেও দেখার দাওয়াত প্রদান করবেন। জি, পরবর্তী কল। হবিগঞ্জ থেকে রাহিম চৌধুরী, সবসময় মাদানী চ্যানেল একটু দোয়া করেন আমাদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন। আমরা বিষয় নিয়ে আবারও আলোচনার দিকে যাব। তো যেহেতু ঈদে মিলাদুন্নবীর আভাস চারিদিকে মানে ছড়াচ্ছে এবং সবাই আশিকানে রাসূলুল্লাহ প্রস্তুতি নিচ্ছে, তো আমি একটা অনুরোধ করব, আপনি যদি একটা মিলাদুন্নবীর কালাম হয়ে যায় ধুমধামের সাথে, তাহলে দর্শকদেরও মজা পেয়ে যাবে ইনশাআল্লাহ, ওনারা খুশি হয়ে যাবে। জি, صلوا على الحبيب صلى الله على محمد صلي على رسولنا صلي على محمد صلي على كريمنا صلي على محمد আমরা মদিনাতে যাব, আজ না হয়তো কাল যাব। আকা মোদের ডাকবে, আজ না হয়তো কাল যাব। সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা মুহাম্মাদি। এলে
এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ যিনি মা আমেনার ফুল আল্লাহু আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলের আগমনে হুরু গিলমান খুশিতে উঠল মেতে ভুবন আলোকিত হলো তার নূরে ভুবন আলোকিত হলো তার নূরে নব প্রাণ সঞ্চার হলো নবীকে পেয়ে করেছে আগমন আমেনার কুলে করেছে আগমন আমেনার কুলে সর্বশ্রেষ্ঠ সে রাসূল আল্লাহু আল্লাহ সর্বশ্রেষ্ঠ সে রাসূল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ নবীর আগমন রসুলের আগমন মারহাবা আকার আগমন মারহাবা দাতার আগমন মারহাবা এলেন আমাদের রসুল আল্লাহু আল্লাহ যিনি মা আমেনার আল্লাহু আল্লাহ দেখলো যখন নবীর নূরানি চেহারা চন্দ্র লজ্জা পেল হলো নত তারা মুস্কি হাসি দিলেন মা আমেনা তখন আজ খুশি হলো হাওয়া মরিয়মের মন মা আমেনা খুশি হয়ে বললেন তখন দুয়া হয়েছে কবুল আল্লাহু আল্লাহ দুয়া হয়েছে কবুল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ খুশির ডল নেমেছে আজ চারিদিকে গুণগান করে আশিক নিমগ্ন হয়ে সর্বত্র শোনা যায় সাল্লে আলার স্লোগান সর্বত্র শোনা যায় সাল্লে আলার স্লোগান হয়েছে আজ শ্রেষ্ঠ নবীর আগমন জিবরাইল ভুবনে এসে বলল তখন ইনি খুদার রাসূল আল্লাহু আল্লাহ ইনি খুদার রাসূল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিলাদুন নবীর কমবেশ এক মাসের মতো আছে। আশিকানে রসুল এখন থেকে প্রস্তুতি নিচ্ছে যে এই বছর কিভাবে ঈদে মিলাদকে উদযাপন করবে। সৈয়দি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ইনি রবিউল আউয়াল শরীফকে অনেক বেশি মহব্বত করেন। এজন্যই তো এই বছর যে 1500তম ঈদে মিলাদ উদযাপন হবে এটা সর্বপ্রথম ওনার কাছ থেকে আইডিয়া আমরা পেয়েছি, নতুবা আমাদের কোনো হিসাবও ছিল না বা ওদিকে তাওয়াজ্জুও ছিল না। তো আশিকি মিলাদ যিনি, তার সমস্ত ধ্যান ধারণা ওইদিকেই থাকে। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ এই বছর
আমরা তো সবসময় করি, কিন্তু এই বছরটাতে আরও ধুমধামের সাথে করি। নিজের ঘরকে সাজাই, নিজের পরিবার বর্গকে মিলাদের তাগিদ দেই, তাদেরকেও নতুন কাপড় কিনে দেয়, তাদেরকেও এটার ব্যাপারে বলি যে এবছর ইনশাল্লাহ আমরা ধুমধামের সাথে উদযাপন করব, মহল্লাবাসীদেরকে বলি, এবং যে যেখানে আছি বাস ধুমধামের সাথে আমরা আমাদের প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে ধুমধামের সাথে উদযাপন করি। আমার নবী এসেছেন মিথ্যাকে দূর করার জন্য। জি হ্যাঁ, আমার নবী দুনিয়াতে এসেছেন মিথ্যাকে দূরীভূত করার জন্য। আমার নবী সচ্চা নবী ছিলেন, সত্যবাদী ছিলেন। কি বলবেন? জি জি, আসলে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো সত্যর মাপকাঠি যেটা, সেটা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই আমরা দেখি। বেশক। এবং আমাদেরকে তাগিদ দেন যে আমরা যেন সত্য কথা বলি, সর্বদা সততার উপর থাকি, কেননা মিথ্যা আমাদেরকে নিয়ে যায় জাহান্নামের দিকে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকায় ফরমান যে সত্য বলা হলো নেকি, আর নেকি জান্নাতে নিয়ে যায়, আর মিথ্যা বলা হলো গুনাহ, এবং এই মিথ্যা জাহান্নামের দিকে নিয়ে যায়। তো নিঃসন্দেহে সত্যতা নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। আরেকটা হাদিস মোবারকে বলছে নিঃসন্দেহে বান্দা সত্য বলতে থাকে, এমনকি আল্লাহ তাআলার কাছে সিদ্দিক অর্থাৎ সত্যবাদী হয়ে যায়। অর্থাৎ একজন বান্দা যখন সর্বদাই সত্য কথা বলতে থাকে তখন তিনি কি হয়ে যায়? সিদ্দিক হয়ে যায়, সত্যবাদী হয়ে যায়, শুনতেও মন চায়। বেশক, এজন্যই তো আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, ওনার জীবনী দেখেছি। ইনাকে সিদ্দিক কেন বানিয়েছে? কেননা ইনি সর্বদা সত্য বলতেন, যার কারণে ইনার একটি উপাধি হয়েছে ইনি সিদ্দিক। জি, সুবহানাল্লাহ। জি, অথচ দর্শক শ্রোতা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মিথ্যা আশ্রয় নিয়ে আজ আমরা নিজেদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছি, নিজেদের সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলছি। সামান্য একটা মিথ্যা আমাকে আপনার পরিবার ধ্বংসের একটি কারণ হয়ে যাচ্ছে। সিম্পল যদি আমরা উদাহরণ দেখি, যেমন দেখুন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলো, তো এখানে আরেকটি বিষয়ে আমি যোগ করব। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো, এখন যদি কোনো ব্যক্তি সে স্বামী এবং স্ত্রী উভয়ের যাতে তাদের জীবনটা তাদের মধ্যে যাতে তালাক না হয় বা ওই দিকে যাতে না আগায়, সে মিথ্যার আশ্রয় নিয়ে যদি স্বামীকে তার স্ত্রীর প্রশংসা করে এবং স্ত্রীকে তার স্বামীর ব্যাপারে প্রশংসা করে আলাদা আলাদাভাবে, তাহলে হয়ে যায় কি ওই সামান্য একটু মিথ্যা কথা উভয়ের মধ্যে একটা সম্পর্কে জোড়া লাগিয়ে দেয়। আর হাদিসে পাকও এসেছে যে লিয়াকত ভাই আপনি শুরুতে বলেছিলেন যে কোন বিষয়গুলোর মধ্যে মিথ্যা বলা জায়েজ রয়েছে, তো এই স্বামী স্ত্রীর ঝগড়া থেকে যে বিচ্ছেদের একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়, সেই বিচ্ছেদকে আবার জোড়া লাগানোর জন্য ওই অবস্থায় মিথ্যা বলা জায়েজ রয়েছে শরীয়তে। তো আবার দেখা যায় কোনো ভাই বোনের মধ্যে সম্পর্ক, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক, মুসলমানদের মধ্যে মুসলমানের অনেক সময় সম্পর্ক নষ্ট হয়ে যায়। যে এইরকম একটি হাদিসে মুবারক এসেছে যে একবার এক ব্যক্তি, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার পাশের দুইজন ভাই ছিল, একসাথে থাকতো, তো তাদের মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে মনোমালিন্য হয়ে গেল, একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললো। বর্তমান আমাদের সমাজেও দেখা যায় যে আমরা সামান্য বিষয় নিয়ে একে অপরের রক্তের যে সম্পর্কের রক্তের যে সম্পর্ক থাকে সেটা ছিন্ন করে ফেলি, অথচ আত্মীয়তার বন্ধন ছিন্ন করাও কিন্তু ইসলামের মধ্যে নিষেধ কঠোরভাবে, এবং এটি জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। তো এই বন্ধন ছিঁড়ে গিয়েছে তাদের মধ্যে। এখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলো, ইনি ওই একজন তার এক ভাইকে অপর ভাইয়ের ব্যাপারে ভালো প্রশংসা বলল যে তোমার ব্যাপারে তো এইরকম ঠিক সেম কথা, একই কথাগুলো আবার তার অপর ভাইকেও বলল। তো এখন তাদের মধ্যে যে একটা মনোমালিন্য ছিল, সে বলল যে আমার ভাই আমার এত করো, অথচ আমি তার থেকে দূরে রয়েছে সামান্য একটা বিষয় নিয়ে। তখন তারা উভয়ই কি আবার কিছুদিন পর যখন জানতে পারলো যে ও তো আমার ভালোই করছে,
তখন তারা আবার মিলে গেল এবং তাদের মধ্যে সম্পর্কটা জোড়া লেগে গেল। তখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাদের সম্পর্ক তো জোড়া লেগে গিয়েছে, কিন্তু মিথ্যা বলার কারণে তো আমি ধ্বংসের দিকে পতিত হয়ে গেছি। কারণ সেটা নিয়ে সে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হলো এবং তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এরকম ঘটনার সম্মুখীন হয়ে তাদেরকে সম্পর্ক যে বিচ্ছেদ হয়েছে সেটা বলার জন্য মিথ্যার প্রতিপন্ন হয়েছে, এখন আমার ব্যাপারে কি ফাইসালা রয়েছে? তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন যে এই ব্যাপারে তোমার মিথ্যা বলাটা জায়েজ হয়েছে। সুবহানাল্লাহ। তো প্লিজ ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ এই সামান্য মিথ্যাই কিন্তু আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। অথচ আমি আপনি চাইলে এইরকম অসংখ্য পরিবারের মধ্যে যাদের আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ রয়েছে, সেই রকম পরিবারগুলোর মধ্যে চাইলে সম্পর্ক জোড়া লাগানোর জন্য এই মিথ্যা, সামান্য একটা মিথ্যা কথা, তবে সেটা অবশ্যই শরীয়তের মধ্য থেকে এবং ভালো, তার নিয়ত ভালো থাকতে হবে, তখনই কিন্তু এটা জায়েজ রয়েছে। অপরদিকে যদি আমরা দেখি লিয়াকত ভাই, যে বিষয়গুলো বলছিলাম, এই যে আমি ইতিমধ্যে কিন্তু বলে দিয়েছি যে 2টা জায়গায় মিথ্যা বলা জায়েজ রয়েছে। এছাড়াও আপনার যুদ্ধক্ষেত্রের মধ্যে মিথ্যা বলা কিন্তু জায়েজ রয়েছে। অন্যায়ভাবে কেউ কাউকে মারতে চাচ্ছে, জি, এক্ষেত্রেও কিন্তু ধরেন আপনি জানতেছেন যে এই ব্যক্তিকে কেউ অন্যায়ভাবে মারার জন্য দৌড়াচ্ছে বা খুঁজতেছে, হ্যাঁ, আপনি জানেন যে ওই ব্যক্তি কোথায় লুকিয়ে আছে বা কোথায় আছে, ওই অবস্থা আপনি মিথ্যা বলতে পারবেন, কেননা আপনি জানেন যে এর জানের খতরা হবে। জি জি জি, এক্ষেত্রেও কিতাবের মধ্যে এসেছে অন্যায়ের, এটা তো ও অন্যায়ভাবে করছে। জি জি জি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রেও শরীয়তের মধ্যে আসলে ইসলাম সহজ, একেবারেই সহজ। আসলে জ্ঞান না থাকার কারণে আমরা যে জায়গায় বলতে হবে না সেখানে জায়গায় বলছি, আর যেখানে বলতে হবে সেখানে বলছি না। আমি এই কথাগুলো এই জন্যই বলা, আসলে এই বিষয়গুলো কিন্তু আমাদের হচ্ছে না। জি, এই বিষয়গুলো কিন্তু পূর্বে যে যুগে যুগে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পর থেকে সাহাবী ইকরাম আলাইহিম রিদওয়ানগণ, এরপর যারা তাবিঈন তবে তাবিঈন, এরপর যারা ওলি ইকরাম, ইনাদের যুগে কিন্তু এইসব ছিল, প্রচলিত ছিল এবং হয়েছিল। জি, এবং এরকম হওয়ার কারণেই তো আজ আমি আপনি ইসলাম এত সুন্দরভাবে আমরা পেয়েছি। জি, কিন্তু বর্তমানে দেখা যায় আমরা এই মিথ্যাকেই ব্যবহার করছি কিসের কাজে? সামান্য এই হাস্য রসিকতার কাজে। জি, সামান্য আপনার মানুষকে আনন্দ দেওয়ার কাজে এটা ব্যবহার করছি আমি আপনি, মানুষকে খুশি করার কাজে নয়। প্লিজ ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এটা উচিত নয়। কেননা মিথ্যা, এরকম মিথ্যা কথা বলা, এই মিথ্যার ব্যাপারে এসেছে যখন কোনো বান্দা অন্যান্য যারা রয়েছে তাদেরকে মনতুষ্ট করার জন্য বা কোনো গল্প হিসেবে কোনো মিথ্যা বলে থাকে, তখন সেই মিথ্যা তাকে কিন্তু গুনাহ হয়ে যায় এবং সেটা তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, নাউযুবিল্লাহ। অথচ এই মিথ্যার হয়তোবা আপনি প্রতিপন্ন হয়ে সামান্য ওনাদেরকে গল্প শুনিয়ে বা হাস্য রসাত্মক কিছু শুনিয়ে কিছু না হয় আপনি ইনকাম করছেন, কিন্তু এই মিথ্যাই আপনাকে ধ্বংস করে দিচ্ছে, আমার আখিরাতকে নষ্ট করে দিচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তো প্লিজ ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এইরকম ছোট ছোট ব্যাপারগুলো আমাদের আজ সমাজের মধ্যে প্রচলিত। তো আমরা যেন এগুলোর ব্যাপারে অবশ্যই সতর্ক হই এবং সত্য কথা বলার অভ্যাস গড়ে তুলি, কেননা সত্য কথা আমাকে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যায়। দেখুন, এরকম একটি ছোট্ট ঘটনা লিয়াকত ভাই শেয়ার করব যে সত্য কথা বলা কতই উপকারিতা রয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ একদিন কিছু বন্দীদেরকে হত্যা করাচ্ছিল। একজন বন্দী তখন দাঁড়িয়ে বলতে লাগলো যে, হে আমির, তোমার উপর আমার একটি হক রয়েছে। তখন হাজ্জাজ জিজ্ঞাসা করলো, সেটা কি? তখন সে বলতে লাগলো যে, একদিন অমুক ব্যক্তি তোমাকে ভালো মন্দ বলেছিল, তখন আমি তোমার পক্ষ হয়ে প্রতিরোধ করেছিলাম। তখন হাজ্জাজ বলল, এর সাক্ষী কে? তখন ওই ব্যক্তি বলল, আমি আল্লাহ তাআলার ওয়াসিতা দিয়ে বলছি, অর্থাৎ আল্লাহ পাকের কসম দিয়ে বলছি যে সেই ব্যক্তি সেই কথোপকথন শুনেছিল, সে যেন সাক্ষী দেয়। অন্য একজন বন্দী তখন দাঁড়িয়ে বলল, হ্যাঁ, এই ঘটনা আমার সামনে ঘটেছিল। হাজ্জাজ বলল, প্রথম বন্দীকে মুক্ত করে দাও,
অতঃপর সাক্ষীদাতা থেকে জিজ্ঞাসা করা হলো, তোমার কিসে বাধা ছিল যে তুমি এই বন্দির মতো আমার পক্ষ হয়ে প্রতিরোধ করনি? তখন ওই ব্যক্তি সত্য কথা বলল, বাধা এটাই ছিল, আমার অন্তরে তোমার প্রতি পুরনো শত্রুতা ছিল। তখন হাজ্জাজ বলল, তাকেও মুক্ত করে দাও, কেননা সে অত্যন্ত সাহসিকতার সাথে সত্য বলেছে। সুবহানাল্লাহ। দেখুন, ওই বন্দী সে সত্য বলেনি কেন? তার প্রতি একটা পূর্ব শত্রুতা ছিল, কিন্তু যখনই সে সাহস করে, যখন তার অন্য একজন বন্দী সত্য বলেছে, সেটার সাহস নিয়ে যখন সত্য কথা বলল, সে অপর বন্দীকেও সেই হাজ্জাজ বিন ইউসুফ যিনি ছিলেন উনি কি করে দিলেন? সে রাজা মুক্ত করে দিলেন। তো দেখুন, এই সত্য কথা বলার কারণে তাদের জীবন রক্ষা পেয়ে গেল। তো সামান্য বিষয় আমরা যদি সততার দিকে নিয়ে যাই বা সত্যবাদী হয়ে যাই, দেখবেন আমাদের সমাজের মধ্যে যে সকল অপকর্মগুলো রয়েছে সেই সকল অপকর্মগুলো কমে যাবে। এবং আমার আপনার যে ব্যবসায়ীর ব্যাপারে বলেছি, আমার আপনার যে রিজিক, এই রিজিকের জন্য, এই রিজিকের মালিক তো আল্লাহ পাকই রয়েছেন, তাই না? তাহলে আমি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বা মানুষের সাথে প্রতারণা করে অল্প কিছু টাকা বেশি ইনকাম করার জন্য কেন আমি মিথ্যার প্রতিপন্ন হব? আমি আপনি হয়তো বা দুনিয়ার মধ্যে সামান্য বিলাসী জীবনযাপন করব, কিন্তু যখন আমার আপনার মত হয়ে যাবে, সেই টাকা পয়সা তো আমার আপনার সাথে যাবে না। আমি আবার আপনার সেই আমল, সেই গুনাহ ভরা আমল নিয়ে যখন আমি আল্লাহ পাকের দরবারে উপস্থিত হব, আর আল্লাহ যদি নারাজ হয়ে আমাকে আপনাকে জাহান্নামে ফেলে দেন, তখন আমার আপনার কি অবস্থা হবে? ওখানে বাঁচানোর কেউ থাকবে না, শত কোনো টাকা থাকবে না, কোনো সম্পদ থাকবে না আমাকে আপনার বাঁচানোর। সেই জন্য আসলে লিয়াকত ভাই, মিথ্যা বলা থেকে নিজেকে বিরত রাখা, নিজের পরিবারকে শিক্ষা দেওয়া, ছোটখাটো যে কোনো বিষয়ে আমরা যারা সর্বদা সত্য কথা বলার অভ্যাস গড়ে তুলি, ইনশাআল্লাহ এটা আমাদেরকে আমার আমির আহলে সুন্নাত শিক্ষা দেন যে আমাদেরকে আসলে দেখুন, দাওয়াত ইসলামী আজ এই অবস্থায় কেন? এটা হচ্ছে সত্যবাদীদের একটি সংগঠন। এখানে মিথ্যার প্রতিপন্ন কোনো কিছুই নয়। আমি আপনি সর্বদা সত্য কথা বলবো, যে পরিস্থিতিরই সম্মুখীন হই না কেন। অনেকে তো রয়েছে হয়তো ওই দিনের কাজের জন্য গিয়েছে, এমন অনেক দেখা যায় বিষয়, সে তার আপনার হয়তোবা ফায়দা কিছু হবে, যার জন্য সে মিথ্যার সম্মুখীন হয়ে মিথ্যা কথা বলে দিল আর ফায়দাটা লুটে নিল। দিনের জন্য পর্যন্ত আজকাল মানুষ মিথ্যা বলে থাকে। আল্লাহ আমাদের সবাইকে দয়া করুক। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়াতে মানুষ কোনো বাছ বিচার না করেই যে কোনো তথ্য, যে কোনো পোস্ট, সেটা আদৌ সত্য কি মিথ্যা যাচাই বাছাই না করে শেয়ার করে দিচ্ছে। তো এক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য করা চাই, কোনো একটা ব্যক্তি সম্পর্কে, কোনো একটা প্রতিষ্ঠান সম্পর্কে, কোনো একটা বিষয় সম্পর্কে সেটা যদি আমি মিথ্যা হয় আর সেটাই যদি আমি শেয়ার করতে থাকি, পোস্ট করতে থাকি, এটা আরও কতজনের কাছে যে যাবে, কতজনের মাধ্যমে যে শেয়ার হবে সেটা বেমালুম। তো এই জন্য যে কোনো বিষয় শেয়ার করার আগে, পোস্ট দেওয়ার আগে এটা সত্যতা যাচাই করা উচিত। কেননা আপনার একটা পোস্টের দ্বারা, আপনার একটা মিথ্যা পোস্টের দ্বারা, হয়তো আপনি না জেনেই দিয়ে দিয়েছেন, কিন্তু একটা মিথ্যা পোস্টের দ্বারা একটা ব্যক্তির জীবন নষ্ট হয়ে যেতে পারে, একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ করিম আমাদের সবাইকে মিথ্যাচার থেকে হেফাজত করুক। আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আমরা যদি সত্যবাদীদের সাথে থাকি, দেখবেন ইনশাআল্লাহ আমরা নিজেরাও সত্যবাদী হয়ে যাব। আর শারুক ভাই খুব সুন্দর আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে আমরা যাতে দাওয়াত ইসলামের দ্বীনি মহলে, দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হয়ে যাই, সত্যবাদীদের সঙ্গ লাভ করি, দেখবেন ইনশাআল্লাহ সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। তো আমরাও আস্তে আস্তে অন্ধকার থেকে আলোর দিকে হাঁটা শুরু করব। আল্লাহ করিম আজকে আমরা যা কিছু আলোচনা করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল করিম। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন, আমার মরণ, আমার